নিক্ষেপ করলো। তিনটা ইমাম হুসাইনের ছোট্ট ছেলে আলী আসগরের গলা দিয়ে বের হয়ে গেল, সাথে সাথে আলী আসগর শহীদ হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে যার কারণে কুল কায়নাত সৃষ্টি হলো, যার কারণে তোমরা দুনিয়ায় আসলা, রহমাতাল লিল আলামিন নবী আমার নানা জানের উসিলায় এই সাগর হইল, এই দুনিয়া হইল, আসমান হইল, জমিন হইল। আমার নবীর কারণে এত সুন্দর জীবন পাইলা, আমার নবীর কারণে এত কিছু পাইলা। আজকে নবীর আওলাদ হয়ে শুধু একটু সামান্য পানি চেয়েছি, আমার সন্তানের জন্য দিলা না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আসগর, ও আলী আসগর, নিশ্চয়ই আমার নানা অপেক্ষা আছে, কোন সময় আমরা আসবো, নানার সঙ্গে সাক্ষাৎ হবে। ও আলী আসগর, মনের মতো পানি পান কইরো, হাউজে কাউসারের পানি পান কইরো, আমার নানা দান পানি নিয়া অপেক্ষায় আছে। আমার নানা যা পানি নিয়ে অপেক্ষায় আছে রে আলী আসগর। আমার ভাইরা, আমার বন্ধুরা একটু পানিও দিলেন না। আরে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যদি আনা সাগরের পানি আমি নিজের চোখে দেখেছি। গত ঈদুল আজহার পরের দিন আমি ইন্ডিয়াতে গিয়েছি 8 দিনের সফরে, যাওয়ার পরে খাজা বাবার দরবারে গিয়েছি। আমার জীবনে প্রথম ওই জায়গায় গিয়েছি। আনা সাগরটা কেমন জানি রে, আমার দেখার বড় ইচ্ছা হইল। আমি আনা সাগর দেখতে গেলাম, বিশাল বড় সাগর। এই এত বড় সাগরের পানি যদি খাজা বাবা নবীজির গোলামের অনেক পরে দুনিয়া আসছে। আল্লাহর বান্দা সবাই, কিন্তু সবাই হুসাইনের প্রেমিক নয়। আল্লাহর বান্দা সবাই, কিন্তু সবাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক নয়, মা ফাতেমার প্রেমিক নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক নয়। এখন আমরা দেখব কোরআনুল কারীমের মধ্যে সূরা শূরা, সূরার নাম হচ্ছে সূরা শূরা, আয়াত নাম্বার 23। আয়াত নাম্বার কত? 23। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। قُل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন কুল লা আসআলুকুম। কুল, এই কুল শব্দের অর্থ হলো হাবিব গো আপনি বলে দেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলেন। নবী নিজের থেকে বলে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আল্লাহ নবীজির শিখিয়ে দেয়, হাবিব আপনি আপনার উম্মতের কাছে একটা জিনিস চান, আপনি আপনার উম্মতকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। ও আমার উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর কারণে তোমরা ঈমান পেয়েছো, আমি নবীর কারণে তোমরা ইসলাম পেয়েছো, আমি নবীর কারণে তোমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছো, আমি নবীর কারণে সুন্দর একটা শান্তিপূর্ণ জীবন পেয়েছো। ও আমার উম্মত, আমি নবীর বিনিময়ে কিছুই চাই না। আমি নবী চাই আমার আওলাদকে তোমরা ভালোবাসো। কথাটা শিখাইছে কে? কথা কোন কথা শিখাইছে কে? সারা জীবন নবী দিয়েই গেল। নবী দিতে জানে কিন্তু চাইতে জানে না। নবী দিতে জানে উম্মতকে, কিন্তু নবী চায় না। নবী কারোর কাছে কোনো জিনিস চাই নাই। আমার আল্লাহ কয়, বন্ধু গো আপনি সারা জীবন যাহা কিছু করেছেন এর বিনিময়ে আপনার উম্মতের কাছে শুধু একটা জিনিসই চান। আর নবী ওই জিনিসটাই চাইলেন, আমার আওলাদ যারা আছে, আমার আওলাদ, আমার পরিবার পরিজন, আমার আহলে বাইত যারা আছে, ও আমার উম্মত, আমি নবীর কারণে যা কিছু পেয়েছ এর বিনিময়ে কিছুই চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আওলাদের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একটা জিনিসে চাইলেন, সেটা হলো নবীর আওলাদের ভালোবাসা। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে নবীর আওলাদের ভালোবাসা চাইলো, আসলে কি আমরা ভালোবাসতে পারছি?
কথা বলেন পারছি? পারি নাই। পারলে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হইতো না, মাথায় থাকে মাথায়। কথা করে ঠিক কিনা? নবী, কারণ ওরা তো মুসলমান, ওরা নামাজ পড়ছে, ওরা রমজান মাসে রোজা রাখছে, দাড়ি রাখছে, টুপি পরছে, পাঞ্জাবি পরছে, সব করলো, কিন্তু ইমাম হুসাইনকেও শহীদ করে দিল। ঠিক কিনা বলেন? নবী উম্মতের কাছে ভালোবাসা চাইলো, আমরা তো ভালোবাসা দিতে পারলাম না। গলায় ছুরি লাগাই দেওয়া এটা ভালোবাসার নাম নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আমার প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন, হাবিব বলেন আপনারা আওলাদের ভালোবাসা চান, আওলাদের ভালোবাসা নবী চাইলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ও আমার প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন আওলাদদেরকে ভালোবাসবো যাদের কথা কোরআন বলেছে, যাদের কথা আমার আল্লাহ বলেছেন? ও হাবিব, ও আমার বন্ধু নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন কাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব। যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছে, নবী আপনিও চাইছেন, এজন্য আমাদের উপরে আপনার আওলাদদেরকে ভালোবাসা ওয়াজিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে কাদেরকে ভালোবাসা ওয়াজিব? আমার নবীজি বললেন, ক্বালা আলিউন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদাহুমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমাদের উপরে ওয়াজিব হলো আলীকে ভালোবাসা, আমার ফাতিমাকে ভালোবাসা, ওয়ালাদাহুমা, তাদের আওলাদদেরকে ভালোবাসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি স্পষ্ট করে দিল রে, এই চারজনকে ভালোবাসা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আগেও বলেছি ফিকার কিতাবে যেটাকে ওয়াজিব বলা হয়, এটাও ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আবার স্মরণ করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরে ইরশাদ করলেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন। নবী ডাক দিয়া কয়, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার হাসানকে ভালোবাসবে, আমার হুসাইনকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর যদি আমরা বলি যে আমরা নবীজিকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসি, দেখেন এরপরে হাদিসের পর্যায়ক্রমে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে নবীজি বলেন, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমুল কিয়ামাহ। যে ব্যক্তি আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, এই চারজনকে ভালোবাসবে রে, আমার নবী কয় কাল হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে ওই আমার উম্মত আমার সঙ্গে জান্নাতে থাকবে। সেই নবীর আওলাদেরকে আমরা আজকে আশুরার রাতে মুহররম মাসের 10 তারিখে স্মরণ করছি। কারণ আশুরার সম্পর্কে এবং মুহররম সম্পর্কে আমি জুমাতে আলোচনা করেছি, ক্লিয়ার করেছি বিষয়টা। ঠিক কিনা বলেন? যেমন আজকে অনেকে রোজা রাখছেন, রাখেন নাই? কথা কোনো রাখেন নাই? আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম আমিও রাখবো, আমি রেখেছি, আগামীকালকেও রাখবো, আপনারাও রাখবেন। কারণ 9 তারিখ এবং 10 তারিখে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি গত জুমায় বলেছি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার তো আশুরার দিন কেন আশুরার দিন এত দামি হইল? 10 জন নবীর কথাও বলেছে, মনে আছে? তো অনেকে আবার বলতে পারে, হুজুর রাত্র হইলো আশুরার ফজিলত না বইলা ইমাম হুসাইনের কথা কন। আর ইমাম হুসাইন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদের কাছে আগে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে ফজিলতের কথা তো আমি বলছি, কথা বলি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপর আসেন নবীজি ঘোষণা দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবীর সাথ বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলছেন যে হাসান এবং হুসাইনকে ভালোবাসে, সে বলতো হাসান এবং হুসাইনকে ভালোবাসে না, সেজন্য আমি নবীকেই ভালোবাসবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে বললেন আমার নবী, এরপরে বললেন ফাকাদ আহাব্বানি না ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি বললেন যে দুজনকে ঘৃণা করলো, যে দুজনকে ভালোবাসলো না, সে যেন আমি নবীকেই ভালোবাসলো না, আমি নবীকেই যেন ঘৃণা করলো। আল্লাহু আকবার বলেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, আর ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘৃণা করা, আমার নবীজিকে ঘৃণা করা। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসবো। ঠিক কিনা বলে? কে ভালোবাসলো না, কে ভালোবাসে, কে ভালোবাসবে না, এটা আমাদের দেখার দরকার নেই। আমি বাসি কিনা, আমি বাসি কিনা। আপনাদের গত জুমার, কালকে যে জুমার কথা বলছি না, তার আগের জুমার সম্ভবত বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। নবীজি বলছেন, কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা থালাসাতি খিসালিন। নবীজি বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। এক নম্বর নবীজি বলছেন হুব্বি নবীকুম, তোমার নবীর প্রেম শিখাও। যেরকম সুবহানাল্লাহ। এরপরে কি বলেছিলেন? ও হুব্বি আহলি বাইতিহি, আমার আহলে বাইত যারা আছে তাদের প্রেম শিখাও। যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে নবীজি বলেছেন যে ওয়া আলা কিরাআতিল কুরআন। তৃতীয় নম্বরে নবীজি বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন যারা কোরআন করে নবীর কথা বলে না, নবীর আহলে বাইতের কথা বলে না, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন, নামাজ করেন না, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, এই ধরনের বলেন না লোকের কোনো অভাব নাই, কিন্তু নবীর কথা বলে চেহারা মনে হয়ে যায়। কথা বুঝবেন? আমরা বলি না যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন না, বলবেন, কিন্তু যেটা আগে সেটা আগে বলবেন, যেটা পরে সেটা পরে বলবেন। আপনার কি মনে হয় আপনি নবীর চেয়ে বেশি বুঝেন? তো নবীর চেয়ে যদি বেশি বুঝেন না বুঝেন, তাহলে নবী বলছেন আগে নবীর প্রেম শিখাইতে, এরপরে বলছেন নবীর আওলাদের ভালোবাসা শিখাইতে। আপনি প্রথমে কোরআন, নামাজ সবই শিখাইবেন। আগেরটা আগে রাখেন, তার টিপ ঠিক রাখেন, আদব ঠিক রাখেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি বুঝতে চাই না, কোরআন হাদিসে যা আছে তাই বুঝতে চাই। কথা কি বুঝাতে পারছি? এখন অনেকে বলবো অতিরিক্ত বলে, আর আমি তো রেফারেন্স দিছি, তুই থাকলে, তোমার যদি সাহস থাকে তুমি রেফারেন্সের সাথে কথা বলো। আমি তো রেফারেন্স দিলাম, নবীজির হাদিস বললাম, তুমি বিরোধিতা করতে হলে আরেকটা হাদিস দাঁড় করাও যে নবী আগে কোরআনের কথা বলছে না। কোরআনের কথা বলেছেন, কিন্তু নবীর প্রেম না থাকলে এই কোরআন শিক্ষা লাভ নাই। নবীর প্রেম না থাকলে, হাসান হুসাইন এবং নবীর আহলে বাইতের প্রেম ভালোবাসা না থাকলে এই কোরআনের দাম নাই, এই ইসলামের দাম নাই, এই নামাজের দাম নাই, এই রোজার দাম নাই, এই দান সদকার দাম নাই, এই দাড়ি টুকরি পাগড়ি পাঞ্জাবি আবা কাবা জুব্বা কোনো ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহলে বাইতের ভালোবাসা অবশ্যই লাগবে। যেরকম সুবহানাল্লাহ। একটু দূরে শুরু করি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মা ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেন করো গায়। মা ফাতেমা বলে ও জিবরাইল আরে বাতাস কেন করো গায়। পুত্র সুগে কলিজা জলে বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা
আমার ভাইরা আমার বন্ধুরা, আমি ধীরে ধীরে আলোচনা করছি, কারণ টান দিলেই গলা আসে না আর আওয়াজ, এজন্য ধীরে ধীরে বলছি, আস্তে আস্তে বলছি। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতে শুনেছি। তিনি বলেছেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে নবী বলেছেন, এই দুইজন হলো আমার কন্যার সন্তান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, এই দুইজন কি আমার, এই দুইজন কি আমার। এরপরে বললেন, আমার কন্যার সন্তান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি নিজের সন্তান বলেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মায়া, এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে আপনের আপন। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা রে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফা আহিব্বাহুমা। আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি। যারা এই দুইজনকে ভালোবাসবে আল্লাহ, তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এরপর আরেকটা হাদিস শরীফ আমি তুলে ধরছি। আমার নবী কি কয় জানেননি? আমার নবী কয়, আনা মিন হুসাইনি, আনা মিন হুসাইনি, আনা মিন হুসাইনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, আনা মিন হুসাইনি। আরে নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, যে আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কত আপন করে বললেন, নবীজি কত আপন করে কথাটা বললেন। নবীজি বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনি। হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। নবীজি বুঝাইতে চাইলেন, উম্মত রে, হুসাইন মানে আমি, আমি মানে হুসাইন, হুসাইন মানে আমি, আমি মানে হুসাইন। আমার থেকে হুসাইন আর হুসাইন থেকে আমি। নবী জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর এই হাদিস শরীফটা মনে হয় জাল। না রে বন্ধু, না। তিরমিজি শরীফের হাদিস, মেশকা শরীফের 571 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। তার মানে বোঝা যায় রে, নবীজি ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত আপনের আপন ভেবেছেন, কত আপন করে কথাটা বলেছেন। উম্মতকে বুঝাইতে চাইছেন, উম্মত, আমি নবী এদেরকে এত ভালোবাসি রে, তোমরাও আমার এই নাতিদ্বয়কে ভালোবাসো। এবার আমি চলে যাই আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন করে শহীদ করলো, এই ব্যাপারে আমি 2-4টি কথা বলতে চাই। বলবো? কথাগুলো বলবো, শুনবেন আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতেবে ওহী ছিলেন। এখন আমার দেশের মধ্যে অনেক মানুষ ওনাকে গালিগালাজ করে, আমরা গালিগালাজ করতে চাই না, যেহেতু ওনার থেকে অনেক হাদিস বর্ণিত আছে। তিনি কাতেবে ওহী ছিলেন। আল্লাহর পক্ষ থেকে যখন জিবরাইল আমিন কোরআন নিয়ে আসতেন, নবীজির কাছে বসে বসে কোরআনটা লিখতো। যেরকম সুবহানাল্লাহ। সেই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো ইয়াজিদ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, মানুষটা নামাজি, মানুষটা পরহেজগার, মানুষটা অত্যন্ত ভালো, কিন্তু তার ঘরে একটা ছেলে হয়েছে একেবারে দুনিয়ার ফুন্ডা। আছে না নাই? কথা আছে না নাই? তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, পালন করতে করতে একটা পর্যায়ে তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে এই ইয়াজিদ এই ক্ষমতার আসনে বসে গেছে। নাউজুবিল্লাহ। বাবার ক্ষমতার তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তো আমিরুল মুমিনিনের ছেলে হিসেবে ইয়াজিদ এখন কমান্ড করা শুরু করলো। সে ক্ষমতার আসনে বসে ডাইরেক্ট হুকুম দিল, মদিনা শরীফে নবীর আওলাদ যারা আছে তাদেরকে বলো আমার কাছে বায়াত হওয়ার জন্য। নাউজুবিল্লাহ।
আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা রে, এই কথা যখন বলল, বিশেষ করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে সে খাস করে মদিনা শরীফের যারা আছে, প্রথমে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বায়াত গ্রহণ করার জন্য বিশেষ করে তিনজনকে লক্ষ্য করে বলছেন, তারা যদি মদিনায় আমার উপরে বায়াত গ্রহণ করে তাইলে আর মাথা ছাড়া দিয়ে আর কেউ উঠবে না। নাউজুবিল্লাহ। তার চিন্তা কত দেখছেন নি, চিন্তা কত। এই নারা যদি ওনাকে মেনে ফেলে মানে তাহলে অন্যরা তো আর কথা বলবে না, বলবে না। এই জন্য তিনজন থেকে এবং মদিনার অন্যান্য আম জনতা সকলের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য, অঙ্গীকার নেওয়ার জন্য যে এখন থেকে আমির হলো এজিদ। এরকম নাউজুবিল্লাহ, এজিদ ইবনে মুআবিয়া। ঠিক আছে, কিন্তু এটা তো আর সম্ভব না। এটা কি সম্ভব? তাকে কি কেউ ক্ষমতা দিছে? জোর করে যে ক্ষমতা ছিনে নেয় সেটা এক নম্বর, প্রথম নম্বর কথা সে মুনাফিক। কথা কেন, সে কি মুনাফিক। আমার ভাইয়েরা আমার বন্ধুরা রে, পর্যায়ক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কানে যখন এই কথা আসলো, তখন মদিনার ওই জায়গার মধ্যে যে নেতা ছিলেন, যে দায়িত্ব ছিলেন, এই ওনাকে বলা হয়েছে ওয়ালিদ। ওনার নাম হলো ওয়ালিদ। ওনার নাম কি? ওয়ালিদ। এই ওয়ালিদ সে কি করলো, ওনার থেকে যখন এই খবর পাঠাইলেন, পাঠানোর পরে তিনি অস্বীকার করলেন যে না, অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। তিনি চিন্তা করলেন, আজকে রাত্রে আমি মদিনা থেকে মক্কায় চলে যাব, এই জায়গার মধ্যে আর আমি থাকবো না। সপরিবার নিয়ে রাতের অন্ধকারে তিনি হিজরত করলেন মদিনা শরীফ থেকে মক্কায়। সুবহানাল্লাহ কন্যা। অথচ আমার নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছে। মদিনার মানুষগুলি কত ভালো, মদিনার মানুষ এখনো অনেক ভালো, কিন্তু মদিনা শরীফে তার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে ওনার উপরে এটা পূর্ণ আচরণ করেছে, যার কারণে উনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, রাতের অন্ধকার আমি চলে যাব। অনেক লম্বা ঘটনা, পুরোটা বলতে গেলে 3 ঘন্টাও শেষ হবে না, 4 ঘন্টাও শেষ হবে না। এই জন্য সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, তিনি মদিনা শরীফ থেকে রাতের অন্ধকারে মক্কা শরীফের দিকে রওনা হলো। মক্কা শরীফ চলে আসলেন, তখন হলো 60 হিজরি শাবান মাসের 4 তারিখ। ওই রমজানের আগে শাবান, এরপরে রমজান, এরপরে শাওয়াল, এরপরে জিলকদ, এরপরে জিলহজ, এরপরে মুহররম। আল্লাহু আকবার। ওনার রওনা হয়েছে তখন শাবান মাসের 4 তারিখ। শাবান মাসের কয় তারিখ? 4 তারিখ। তিনি মদিনা ত্যাগ করে মক্কার অভিমুখে সপরিবার নিয়ে রওনা হন। তিনি মক্কায় পৌঁছে নিরাপদে বসবাস করতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার, এদিকে কুফা থেকে এই যে বর্তমান যে ইরান যে যুদ্ধ করছে, যে বর্তমান যে ইরান, এই ইরানের একটা শহর বা একটা অঞ্চলের নাম হলো কুফা। আমি কথা বুঝতে পারছি? বর্তমান যে ইরান তো আমরা খুব সহজে চিনি, যেহেতু ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যে যুদ্ধটা হলো কিছুদিন আগে। এই ইরানের একটা অংশের বা একটা শহরের নাম হলো কি? কুফা। কথা বুঝতে পারছি? এই কুফা থেকে বারবার চিঠি আসতে লাগলো ইমাম হুসাইনের কাছে, ইমাম গো, আমরা এজিদকে মানি না, আমরা আপনাকে মানি, আপনি যদি আসেন আপনার কাছে বায়াত গ্রহণ করবো। সুবহানাল্লাহ। চিঠি পাঠাইতেছে বারবার। যখন চিঠি পাঠায়, তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, যেহেতু বারবার চিঠি পাঠায়, আমি না গিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন। ওনার সঙ্গে ওনার 2টা ছেলেও রওনা হয়ে গেল। এই 2জন আসলো। আহারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকুম করেছেন, এই জন্য আসছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তিনি কুফা শহরে যখন আসলেন, আসার পর তিনি এমনি কিন্তু পাঠায় নাই, তিনি পরপর 2 দিনে 53টা চিঠি কুফা থেকে নবীজির আওলাদ ইমাম হুসাইনের কাছে গেছে। 53টা চিঠি 2 দিনে। কয় দিনে? কথা দিন কয়টা? 2 দিনে 53টা চিঠি নবীর আওলাদের কাছে পৌঁছে গেছে, যার কারণে তিনি অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য হযরত মুসলিম ইবনে আকিলকে কুফার দিকে পাঠিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি যখন আসেন, আসার পরে পৌঁছার পরে মাত্র 1 সপ্তাহের মধ্যে 12,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হাত রাখছে, ওই ইমাম হুসাইনের উপরে বায়াত গ্রহণ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মুসলিম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের প্রতি বায়াত গ্রহণ করছে 1 সপ্তাহে 12,000। কয় হাজার?
কথা মনে রাখতে হবে, কয় হাজার? 12,000। তিনি দেখতে পাইলেন কুফার সবাই ইমাম হুসাইন হুসাইন করতেছে, ইমামকে মানে খুব মানে, যার কারণে সবাই ইমাম মুসলিমের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে। এত সুন্দর দৃশ্য দেখা তিনি আবার নিজে চিঠি লিখলেন, ও নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, কুফাবাসী ঠিকই বলছে, তারা আমার খুব আদর যত্নে রাখছে, তারা যা বলছে তার সঠিকই বলতেছে। এই জায়গার পরিবেশ আপনার অনুকূলে, আপনি আসতে পারেন। সুবহানাল্লাহ। ওনার তো পাঠাইছে যে জায়গাটা কোন হালতে আছে অবস্থা পর্যবেক্ষণের জন্য। তো তিনি পর্যবেক্ষণ করে এটাই দেখলেন, কিন্তু ঘটনাক্রমে এই দৃশ্য বা এই আলামত এই এজিদের যে সৈন্য ছিল ওই জায়গার মধ্যে, সে কি করলো, ওনার কাছে চিঠি লিখলো। ইবনে জিয়াদ চিঠি লিখলো এজিদের কাছে। কার কাছে? এজিদের কাছে। এখানে এই ঘটনা, এক সপ্তাহের মধ্যে এই অবস্থা, তারা তো আর আপনারা কেউ মানে না। এখন সে কঠোর হয়ে গেল, কঠোর হয়ে সে হুকুম করলো যে এই ইমাম মুসলিম ইবনে আকিলকে কি করবে, ধরিয়ে দিবে, কিংবা তার কল্লা আমার হাতে দিবে, তাকে পুরস্কার দেয়া হবে। বিভিন্ন রকমের হুমকি ধামকি এবং বিভিন্ন প্রলোভন দেখাইলেন এবং বললেন তাকে যে আশ্রয় দিবে তাদেরকেও হত্যা করা হবে। এইরকম যখন এদিক দিয়ে কিন্তু তিনি চিঠি লিখে দিয়ে দিছে। আর এখন না মোবাইলের যুগ, টেলিফোন, টেলিগ্রাম, বিভিন্ন কিছু। ওই সময় তারা এরকম নয়, সিডি একটা দিচ্ছে, ওইটা কিন্তু ওইটার মাধ্যমে যাইতেছে, ওইটার মতো করে কি যাইতেছে। এখন তিনি বড় শর্মিন্দা হয়ে গেলেন, আরে আমারে ইমাম হুসাইন পাঠাইলেন অবস্থা জানার জন্য, আমি অবস্থা ভালো দেখে এক সপ্তাহের মধ্যে এরকম দেখা চিঠি পাঠাই দিলাম, এখন তো যেই হুকুম পালন করছে, এখন তো আমি ইমাম হুসাইনকে কি জবাব দেবো? পরিবেশ এত গোলাটে হয়ে গেল যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইলে পিছনে 500, 700, 1000 মানুষ নামাজ পড়তো, সেই জায়গার মধ্যে সালাম ফিরাইলে দেয় আর কেউ নেই, সব ডরে ভয়ে ভেগে যায়। নাউজুবিল্লাহ। যখন ঘোষণা দিছে, ঘোষণা দেওয়ার পরে এই ঘটনা, পরে শেষ পর্যন্ত তিনি আর রক্ষা পেলেন না, তার গর্দান শরীর থেকে তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে ওই কুফার যে গভর্নর আছে তার সামনে দেওয়ার পরে এক কুবে শরীর থেকে গর্দান আলাদা করে দেয়। আল্লাহু আকবার বলে। ওনার দুইটা সন্তান আছে না, ওনার দুইটা সন্তানকে একটা মহিলা আশ্রয় দিয়েছে। ওই মহিলা রাতের বেলা ঘুম করায় রাখছে। আহারে, মহিলা বড় নবীর প্রেমিক, নবীর আওলাদের প্রেমিক, বড় মায়া করে ঘুম করায় রাখছে। আর যখন ঘোষণা দিছে যে দুইটা সন্তানকে যে ধরাই দিবে তাকে পুরস্কৃত করা হবে, তখন তার স্বামী, ওই মহিলার স্বামী এই লোভে পড়ে সে কি করলো, সারা দিন হন্যয়া খুঁজছে যে এই দুইটা ছেলে কোথায় আছে। আসলে তার ঘরেই ঘুম পাড়ায় রাখছে তার স্ত্রী। সুবহানাল্লাহ। একজন হলো নবী প্রেমিক আর আরেকজন কি, দুশমনের রাসূল। আরেকজন কি, দুশমনের রাসূল এজিদ প্রেমিক, আরেকজন হলো হুসাইন প্রেমিক। এখন সর্বশেষ সারাদিন ঘুরাঘুরি করার পরে তার যে উট ছিল, এই উটটা এত বেহাল হয়েছে, তার যে বাহন ছিল বাহনটা এত বেহাল হয়েছে যে ওইটা ওই দিন মারা গেছে। এত অত্যাচার করছে ওইটার খুঁজতে গিয়া। বুঝেন নাই, আমি পূজা নিতে পারবো 10 কেজি, আমার দিচ্ছেন 20 কেজি, আমি কি পারবো? শেষ পর্যন্ত মারা গেছে। তারপরে আফসোস করতেছে, কই রইলো, কই গেল, আমার বাহন সহ মরে গেল। পরে রাতের বেলা এই দুইটা বাচ্চা বাবারে হত্যা করে ফেলছে, বাবারে শহীদ করে ফেলছে। দুইটা ছেলে, বয়স তেমন বেশি নয়, এই মাত্র ছোট থেকে বড় হচ্ছে। এই সময়ে বাবার ইন্তেকালের খবর, শহীদের খবর শুনছে। বলেন তো দেখি, সন্তানদের চোখে কি ঘুম আছে? কথা কন না, ঘুম আছে? মনে করেন 12-13 বছরের সন্তান ছেলেগুলোর কতটুকু বড়। তো পরে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে তারা একটা দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে ওঠার পরে ওই যে লোকটা সারাদিন কিরে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, গিয়ে দেখে সারাদিন যাদেরকে খুঁজছে তারা তার ঘরে। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। সে কি করছে, এদেরকে নিয়ে হাত পাও বেঁধে তাদের এদের মাথা শরীর থেকে আলাদা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না, শরীর থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। তারপরে মাথা নিয়া ফুরাত নদীতে শরীর দুইটা ফালাই দিছে, বডি দুইটা ফালাই দিছে। মাথা দুইটা নিয়া যখন ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে, যাওয়ার পরে ইবনে জিয়াদকে, তোমাকে তো হত্যা করতে বলি নাই, দেখেন লোভে পাপ, পাপী মৃত্যু। সে বলল, তোমাকে তো আমি হত্যা করতে বলি নাই, তুমি কেন তাকে হত্যা করেছো? এই বলে সাথে সাথে হুকুম করেছে যে আমাকে যদি এজিদ বলে যে এই দুইটা সন্তান আমাকে জীবিত দাও, কারণ আমি বলছি তার বাবাকে হত্যা করেছি, দুইটা সন্তান আমার বন্দী আছে, এখন যে মাথা আইনা দিলা, জীবিত দিলা, আমি কি জবাব দেব? সাথে সাথে হুকুম করছে, এই বেয়াদবের মালাউলের গর্দান উড়িয়ে দাও। আল্লাহু আকবার বলেন।
উচিত শিক্ষা হয়েছে নি? উচিত শিক্ষা হয়েছে নি? সাথে সাথে এই লোভে পাপ পাবে মৃত্যু, সাথে সাথে তার গর্দানে চলে গেছে, লাভের লাভ কিছুই হলো না, সে জাহান্নামী হলো। আর ওই দুইজন চিরস্মরণীয় হয়ে গেল। সুবহানাল্লাহ করেন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে ইবনে জিয়াদ, তার নাম হলো মুকালিদ, এই ব্যক্তির নাম হলো মুকালিদ। মুকালিদ নামক এই ব্যক্তিকে ডেকে বললেন, এই হতভাগার গর্দান এক্ষুনি উড়িয়ে দাও। বলতে দেরি রে, এই ব্যক্তি না, মুকালিদ নামক যে ব্যক্তি তাকে হুকুম করছে, আর তার নাম হলো হারেস। তার নাম কি? হারেস। বলছে, এই হারেসের মালাউনের গর্দান উড়িয়ে দাও। একটা সেকেন্ডের মধ্যে তরবারির আঘাতে তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে রওনা হলেন। যখন তিনি রওনা হলেন, তখন বিশেষ করে নবীজির বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইরানে যাওয়ার ব্যাপারে নিষেধ করলেন। বললেন, ইমাম, ওগো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, আপনি যায়েন না, কুফায় যায়েন না। কুফার মানুষ গাদ্দার, কুফার মানুষ বেঈমানি করবে, কুফার মানুষ আপনার সঙ্গে প্রতারণা করবে। ইমাম হুসাইন বললেন, আমি তো পর্যবেক্ষণের জন্য ইমাম মুসলিমকে পাঠাইছি, শুধু চিঠিতে বলছি সবকিছু ঠিক আছে। এরপরও প্রমুখ এই সাহাবীগণ বললেন, তারপরও কেমন কেমন জানি লাগে, আপনি যাইয়েন না। আল্লাহ তাদেরকে গুনাহগার আপনি বলতে পারবেন না। তিনি অনুমতি দিছে, চলে গেছে। মক্কা থেকে যারা রওনা হয়েছে, কিন্তু তিনি মদিনা শরীফ থেকে যাদেরকে নিয়ে মক্কায় আসছিল, সবাই কয় না, মরলে একসাথে, বাঁচলো একসাথে। আল্লাহু আকবার। আরে তিনার সঙ্গে সে মদিনা শরীফ থেকে যাদেরকে নিয়ে মক্কায় আসছিলেন, তারা সবাই রইল। আর মক্কা শরীফ থেকে যারা রওনা হয়েছিল, তারা চলে গেছে। ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলছেন যারা চলে যেতে চাও, আমরা চলে যেতে চাই। তিনি বললেন, ঠিক আছে, তোমরা চলে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রতিমধ্যে তার সাথে যোগ দিল তারা প্রায়, আমার ভাইয়েরা, আমার কাফেলা ছেড়ে যারা যোগ দিয়েছিল তারা চলে গেছে। আর মদিনা শরীফ থেকে যারা এসেছিল তারা রয়ে গেছে। 60 হিজরি মুহররম মাসের 1 তারিখ, 1 তারিখ চলে আসছে। এই যে প্রতিমধ্যে আসতেছে, আপনি আমি যদি ব্রাহ্মণপাড়া থেকে এই জায়গার মধ্যে হাইটে আসি, সকালে রওনা দিলে দুপুরের মধ্যে এসে হয়তো পৌঁছানো যাবে। কথা কোনা ঠিক কিনা? কারণ মোটরসাইকেলে আসলে 45 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা লাগে, কিন্তু আমি যদি হাইটে আসি বেশি লাগবে না, অনেক সময় লাগবে। তো ওই সময় তো তারা কাফেলা রওনা দিচ্ছে, ছোট বড়, ছেলে মেয়ে, বউ বাচ্চা সবাই নিয়ে রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ কর না। কারণ কাফেলার মধ্যে, একটা কাফেলার মধ্যে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় একবার স্থায়ীভাবে যাওয়ার চিন্তা ভাবনা করে, তখন আর কোনো কিছু রেখে আসে না। সুবহানাল্লাহ কর না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার তিনি মদিনা শরীফ থেকে যারা আসছে তাদেরকে নিয়ে রওনা দিলেন। আর আস্তে আস্তে প্রথম রওনা ছিল মক্কা থেকে, মদিনা থেকে যখন মদিনায় গিয়েছে, তখন ছিল শাবান মাসের 4 তারিখ। কন্যা শাবান মাসের ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হইব, গলা বসা হইল। প্রেম থাকলে, মহাব্বত থাকলে, মনোযোগ থাকলে আমারও ভালো লাগবে। শাবান মাসের কয় তারিখ? 4 তারিখ রওনা। এরপরে এখন আস্তে 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 এখন এই পর্যন্ত মুহররম মাসের 1 তারিখ চলে এসেছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে মুহররম মাসের 10 তারিখের দিকে যাচ্ছি। 1 তারিখ চলে এসেছে। হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে আগমন করলো। তারা জোহর এবং আসরের নামাজ ইমাম হুসাইনের পিছনে পড়লো। সুবহানাল্লাহ কন্যা। ইয়াজিদের সৈন্যবাহিনী 1000, ইমাম হুসাইনের পিছনে জোহরের নামাজও পড়ছে, আসরের নামাজও পড়ছে। আল্লাহু আকবার বলেন। দেখেন, হুর বলল যে আমি ইবনে জিয়াদ কর্তৃক আদিষ্টিত, ইবনে জিয়াদ আমার পাঠাইছে, আপনাকে অনুসরণ করতে বলছে। কি বলছে? আপনার অনুসরণ করতে। দেখেন কি হয়েছে, উভয় কাফেলা নুনিয়া নামক স্থানে যখন পৌঁছলো, একজন দূত এসে হুরকে একটি পত্র দিল হুরকে। একজন পত্রবাহক আসছে, আইসা হুরকে দিছে। হুরকে যে 1000 সৈন্য নিয়ে আইছে, তার একটা পত্র দিল। পত্রের মধ্যে লেখা ছিল, হুসাইন
হুসাইন, হুসাইনের কাফেলা সামনের দিকে আর নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কোন, সামনে অগ্রসর হতে দিও না, বরং কোন পানিবিহীন ময়দানে অবস্থান করার জন্য বাধ্য করো। জোরে কোন নাউজুবিল্লাহ। তিনি পত্রটা আমাদের লেখা ছিল, হুসাইনের কাফেলার সামনে যাইতে দিও না, বরঞ্চ এই জায়গার আশেপাশে যে জায়গার মধ্যে পানি নাই, পানিবিহীন জায়গায় তাদেরকে অবস্থান করতে বাধ্য করো, যে এর অন্য দিকে যাইতে পারবে না, এই জায়গায় থাকতে হবে। জোরে করে নাউজুবিল্লাহ। কিছু দূর অগ্রসর হলে হুর বিন তাকে বাধ্য করলেন, তাকে বাধা দিলেন, আর সামনের দিকে যেতে পারবে না। তিনি জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি? ইমাম হোসেন জিজ্ঞেস করলেন তোমরা যে বাধা দিচ্ছ এই জায়গার নাম কি? ইমাম হোসেন যখন প্রশ্ন করলেন, হুর বিন ইয়াজিদ উত্তর দিল এই জায়গার নাম হলো কারবালা। জায়গার নাম কি? কথা বলেন, জায়গার নাম কি? কারবালা। আরে এই নাম শোনা মাত্র ইমাম হোসেন কয় আমাদের স্থান এই জায়গায়, চাইলেও সামনের দিকে যাওয়া যাবে না, কারণ আমার নানা তো ভবিষ্যৎবাণী করেছে। সুবহানাল্লাহ, আমার নানা ভবিষ্যৎবাণী করেছে রে, কারবালার ময়দানে আমার নাতি ইমাম হোসেন শহীদ হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই কথাটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরে নাইলে তাই না হয় আপনারা বুঝবেন না, তুলে ধরলে বুঝতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মের সাথে সাথে তার শাহাদতের সুসংবাদ নবীজির কানে চলে এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির চাচি উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবীজির খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যাতে আমি ভয় পেয়ে গেছি। নবীজি গো, আমি এমন একটি স্বপ্ন দেখেছি গো নবী, আমি যার কারণে ভয় পেয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন, এমন কঠিন স্বপ্ন দেখেছি নবীজি গো, আপনার কাছে বলতে আমার বড় ভয় লাগে। আমার নবীজি বললেন, আপনি বলেন, ভয় পেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনার শরীর থেকে একটা অংশ কর্তন করে আলাদা করে রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনার শরীর মুবারক থেকে একটা অংশ, একটা গোশতের টুকরা কেটে তিনি বলছেন, আমি উম্মে ফজলের কোলে, মানে আপনার চাচি, আমি আমার কোলে আপনার শরীরের একটা গোশতের টুকরা আমার কোলে রাখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে কয়, চাচি গো, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন। অচিরে আমার মেয়ে ফাতেমা একটি ছেলে সন্তান প্রসব করবে, ওই ছেলে সন্তানটা সর্বপ্রথম আপনার কোলে রাখা হবে। হায় হায় হায়, দেখা গেল কয়েকদিন পরে ঠিকই নবীজি যেইভাবে বলেছেন একটি পুত্র সন্তান হয়েছে, ওই সন্তানটা নবীজির কথা অনুযায়ী নবীজির চাচির কোলে রাখা হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যখন নবীজির কোলে নবীজির নাতিকে ওই উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে রাখা হলো, এরপরে তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জন্মের সাথে সাথে তার শাহাদাতের সুসংবাদও তিনি পেয়ে গেলেন। কেমনে আমি আপনাদেরকে বুঝাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উম্মে ফজল বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কোলের মধ্যে আমি দিলাম। আমার কোলে যখন রাখা হইল, আমি নবীজির কোল মোবারকের মধ্যে দিলাম। নবীজি তার ডান কানের মধ্যে আজান দিলেন, আজান দিয়ে তার মুখের মধ্যে নবীজির মুখ থেকে লালা মোবারক লাগাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মুখ মোবারক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে নবীজির লালা মোবারক দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির লালা মুবারক দেওয়ার পরে তিনি উম্মে ফজল তাকায় দেখে রে, আমার নবীর চোখের পানি টলমল করছে। তিনি তাকায় যখন দেখলেন, নজর করে দেখলেন নবীজি কান্দে। তিনি জিজ্ঞেস করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হারেসার, আমি উম্মে ফজলের মা বাবা আপনার কদমে কুরবান। নবী গো, আপনি কি বলবেন আপনি কেন ক্রন্দন করছেন? আমার নবী বললেন, হ্যাঁ। আমার নবী বললেন, চাচি যান, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে খবর নিয়ে আসছে, আমার কাছে খবর নিয়ে আসছে, আমার এই নাতিকে আমার কিছু উম্মত শহীদ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার।
আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিবরাইল আমিন এসে আমার উম্মতের, আমার কিছু উম্মত, আমার এই সন্তান ইমাম হুসাইনকে শহীদ করবে। আমি বললাম একই একই শহীদ করবে? চাচি জিজ্ঞেস করছে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বলছেন একই শহীদ করবে? আমার নবীজি বললেন, হ্যাঁ, একই শহীদ করা হবে। অতঃপর জিবরাইল আমিন হুসাইনের শাহাদত কোন জায়গায় হবে ওই জায়গাটা আমরা দেখাইলেন। আহারে, ওই জায়গাটা লাল রঙের, ওই মাটি এনে আমার নিকটে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে নবীজি বললেন, স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ইমাম হোসেন দুনিয়া আসে নাই। আজকের দিনে আপনার কি বলে, বাচ্চা যদি গর্ভে থাকে, এটা কি বলে, আলট্রাসাউন্ড নাকি, আলট্রাসোনোগ্রাফি যদি করা হয়, বোঝা যায় গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। যারা বলে আমার নবী গায়েব জানে না, ও কানার দল, তোদের অন্তর্চক্ষু কবে খুলবে? আমার নবী তো ওই সময় আলট্রাসোনোগ্রাফি করাই নাই। না করাইয়া নবীজি বলে দিলেন, আমার ফাতেমার ঘরে একটা ছেলে সন্তান হবে। মানে ইমাম হোসেনের কথা বললেন যে আমার ফাতেমার ঘরে আরেকটি ছেলে সন্তান হবে, আর ওই ছেলে সন্তানটা তোমার কোলে রাখা হবে। এই কথাও নবীজি বলে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো গায়েব আবার জানে না কেমনে? নবীর আওলাদ যে হবে, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটাও বলে দিলেন। নবীজির চাচি কি এই দিন পর্যন্ত জিন্দা থাকবো না না থাকবো, এটাও তো আমার নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো কইতে পারবো না যে আজকের এই মসজিদের সভাপতি সাহেব আগামীকাল আমাদের বাড়িতে দাওয়াত দিতে আসবেন। বলতে পারবো যে আপনি আমার আগায় নিয়ে, আমি বলতে পারবো জিন্দা থাকবো কিনা, আমি বলতে পারবো, উনি বলতে পারবো যে আমি জিন্দা থাকবো কিনা। তো তিনি দুইটা কথাই তো বললেন, চাচি গো, আপনার কোলে প্রথম রাখা হবে। তার মানে নবীজি ওই ব্যক্তির, নবীজির চাচির হায়াত যে সে পর্যন্ত থাকবো, সেইটাও আমার নবী জানে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, তো আমার নবীজি কাঁদলেন ওই কারবালার প্রান্তরে, যেই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হবে, ওই জায়গার মাটি নবীর কাছে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তিনি বললেন এই মাটিটা তিনি তিনার চাচির কাছে দিলেন, আপনার কাছে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে রাখেন গো, যেদিন এই মাটি লাল হয়ে যাবে, সেই দিন বুঝবেন আমার নাতি হুসাইন আর নাই। সুবহানাল্লাহ। ওই কারবালার প্রান্তরের মাটি তিনি তিনার একটা বোতলের মধ্যে, শিশির মধ্যে একটা জায়গা উত্তম পরিবেশে উনি রাখলেন। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় শহীদ হবে, এই মাটি লাল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই মাটি যে লাল হবে, এটা আরেকটা গায়েব। সুবহানাল্লাহ। এটা কি আরেকটা গায়েব? মেশকাত শরীফের 572 পৃষ্ঠার মধ্যে রয়েছে। মেশকাত শরীফ আমার বাবাই লেখে নাই, মেশকাত শরীফ আমার দাদাই লেখে নাই। পৃথিবীর জমিনে যদি একটা আলেম মোটামুটি ভালো হয়, তার করে মেশকাত শরীফ আছে। সুবহানাল্লাহ। অনেক আলেমদের করে বুখারী শরীফ নাই। আমি প্রায় সময় মাহফিলে ওই কথাগুলো বলি যে অনেক আলেমদের করে বুখারী শরীফ নাই, মুসলিম শরীফ নাই, আবু দাউদ শরীফ নাই, তিরমিজি শরীফ নাই, নাসাই শরীফ নাই, ইবনে মাজাহ শরীফ নাই। কিন্তু আলেমরা যদি মোটামুটি ভালো হয়, তাহলে তার করে মেশকাত শরীফ আছে। সুবহানাল্লাহ। কারণ মেশকাত শরীফটা কোনো কিতাব না, এটা এমন একটা নির্দিষ্ট কিতাব না। এটার মধ্যে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, বিভিন্ন বিশুদ্ধ হাদিসগুলো যেগুলো উম্মতের জন্য বেশি প্রয়োজন, ওই প্রয়োজনীয় হাদিসগুলো একসাথে কইরা একটা কিতাব বানাইছে, এটাই মেশকাত শরীফ। যেরকম সুবহানাল্লাহ। তো সব কিতাব ঘরে না থাকলেও প্রয়োজনীয় হাদিসগুলোর জন্য হইলেও মোটামুটি ভালো আলেমদের ঘরে, মোটামুটি ভালো, বেশি ভালো হইলে তাদের ঘরে সব কিতাবই থাকবো। মোটামুটি ভালো হইলে তার ঘরে মেশকাত শরীফ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যায়, আমি বলবো আপনার ঘরে মেশকাত শরীফ থাকলে মেশকাত শরীফের 572 পৃষ্ঠা খুলেন, বলবেন যে না হুজুর বানায় গল্প বলে গেছেন না, এগুলো গল্প না, এটি হাদিস নবীজির। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, তিনি বললেন যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে, ওই দিন এই মাটিটা লাল রঙের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পছন্দ ছিল সবুজ রং, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পছন্দের রং ছিল লাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, শহীদ হলো ইমাম হুসাইন কারবালার ময়দান, শহীদ হলো ইমাম হুসাইন বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি
শহীদ হলো ইমাম হুসেন কারবালার ময়দান, শহীদ হলো ইমাম হুসেন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলো বলেন বলেন ইমাম হুসেন শহীদ হলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। সুবহানাল্লাহ। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ওগো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, এরে হুর তুমি আমাকে বলে দাও এই জায়গার নাম কি? ওই লোক উত্তর দিলেন, এই জায়গার নাম হলো কারবালা। আল্লাহু আকবার। ওয়াজ মনে আছে? এই জায়গার নাম হলো কারবালা। এই কথা বলার পরে ইমাম হুসাইনের সঙ্গে সঙ্গে যে জিবরাইল আমিন ওনার শাহাদতের খবর নিয়ে আসছে, ওই খবরটা জানানোর জন্য আমি ওই হাদিসটা বলছি। তো নবীজির আওলাদ বললেন, হা এই জায়গায় আমার বাহন থামবে, এই জায়গায় আমরা অবস্থান করব, এই জায়গার কথাই আমার নানাজান বলেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জায়গায় আমরা অবস্থান করব। এখন এটি ছিল 61 হিজরি, এই যে 60 হিজরিতে রওনা হয়েছে, মুহররম মাস মানে বছরের প্রথম মাস, 61 হিজরি চলে এসেছে। 61 হিজরির এই যে জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা তখন তারিখ হলো 2 তারিখ। মুহররম মাসের কয় তারিখ? কথা কয় না কয় তারিখ? মনে রাখবে। ইমাম হুসাইনকে 2 তারিখ কারবালার প্রান্তরে হাজির করছে। 2 তারিখ থেকে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6, 7, 8, 9, 10 এই 9 দিন পর্যন্ত পানি দেয় নাই। আল্লাহু আকবার। এমন একটা জায়গার মধ্যে ওনাকে বন্দী করা হয়েছে, ওনার কাফেলার মধ্যে যে পরিমাণে পানি ছিল অল্প অল্প করে সবাই পান করত। আরে বেঈমান মানুষকে পানি না খাওয়া মারে না। কঠিন থেকে কঠিন হলেও পানির পিপাসা চাইলে, পিপাসা পাইলে মানুষের কাছে পানির আর্তনাদ করলে মানুষ দেয়, আর কিছু দেও কার না দে পানি কিন্তু তার মুখে দেয়। কথা কয় না ঠিক কিনা? কিন্তু এমন একটা জায়গার মধ্যে সে জানতো নবীর পরিবার আর যাই করুক না করুক পানির অভাবে হলেও দুর্বল হয়ে পড়বে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই 2 তারিখ এই জায়গার মধ্যে কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার কাফেলার সবাইকে বাধ্য করলো এই জায়গায় থাকার জন্য। ইমাম হুসাইন কাফেলাকে কারবালার অবরোধ
করে রাখার সেই সংবাদ ইবনে জিয়াদের নিকট পৌঁছে গেল। ওনার যে আটকাইছে এই খবর ইবনে জিয়াদের নিকট পৌঁছে গেল। সে ইবনে সাদকে 4000 সৈন্য নিয়ে আবার পাঠাইছে। আগে 1000, এখন হলো 4000। কারণ হাতে ভিতরে ভিতরে জানে এটা কার সন্তান, মাওলানা আলীর সন্তান। আর যেই আলী এক ডাল ফালাইয়া, আল্লাহু আকবার, অসংখ্য কাফেরকে, আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, শহীদ হত্যা করে ফেলেছে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান, শেরে খুদা আলীর সন্তান। তারাও জানে 1000 দিয়ে হইতো না, 2000 দিয়ে হইতো না, 3000 দিয়ে হইতো না। পরবর্তীতে আবার হুকুম করলো 4000 সৈন্য নিয়া। তার নাম হলো ইবনে সাদ। ইবনে সাদের নেতৃত্বে 4000 সৈন্য দিয়া ইমাম হোসেনকে ঘেরাও করার জন্য পাঠিয়ে দিলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইবনে সাদ প্রথমে হুসাইনের বিরুদ্ধে মোকাবেলা করতে অস্বীকার করছে যে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। ইবনে জিয়াদ হুমকি দিল, তুমি তো প্রধান সেনাপতি, তোমাকে আমি দায়িত্ব থেকে দায়িত্ব পদচ্যুত করব। এবার তিনি কি করলেন, একদিন পরে বললেন, হ্যাঁ ক্ষমতার লোক তার ভিতরে আসছে, ক্ষমতা তো হাতছাড়া করা যাবে, কারণ সে প্রধান সেনাপতি। আমার যদি এখন দায়িত্বচ্যুত করা হয়, পদচ্যুত করা হয়, তাহলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সে চিন্তা করলো তাহলে আমার তো আর কোনো দাম নাই। কিন্তু সবচাইতে দামি হয়ে যাইতো কিয়ামত পর্যন্ত আশিকে রাসূলরা তার কথা স্মরণে রাখতো, ঠিক কিনা বলেন? তার কথা মহাব্বতের সাথে স্মরণ করত। এবার সে ক্ষমতার লোভে সিদ্ধান্ত নিল, হ্যাঁ আমি মোকাবেলা করব। ইরানে যাওয়ার জন্য সে 4000 সৈন্য নিয়ে রওনা হলো এবং মুহররম মাসের 3 তারিখ কারবালার প্রান্তরে পৌঁছে গেল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ইবনে সাদ ইমামের আগমনের উদ্দেশ্য বর্ণনা করলেন, খুব মনোযোগ দেন। ইবনে সাদ ইমামের আগমনের উদ্দেশ্য বর্ণনা করে ইবনে জিয়াদের কাছে পত্র লিখলেন। কিন্তু ইবনে জিয়াদ উত্তরে বললেন, হুসাইনকে বলো প্রথমে এজিদের উপরে বায়াত গ্রহণ করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। প্রথমে বলছে এজিদের কাছে সে যেন বায়াত গ্রহণ করে, কারণ এখন তো জিম্মি। এখন কি জিম্মি মনে করছে, আগে যা কইছে কইছে, এখন তো জিম্মি হইছে, এখন তো একটু দুর্বল হইতে পারে, মনে রাজ হইতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আহারে, নবীর পরিবার কখনো সত্যের কাছে সৎ হার মানে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সর্বপ্রথম হুসাইনকে বলবা যে প্রথমে এজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য। যদি বায়াত গ্রহণ না করে তবে যা আমরা ভালো মনে করব তাই করব। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বায়াত গ্রহণ না করলে আমরার মনে যা ভালো মনে হয় তাই করব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে সাদের নিকট প্রস্তাব করলেন, খুব মনোযোগ দেন। 3টা প্রস্তাব করছে, খুব সুন্দর সুন্দর। তিনি বলছেন, ঠিক আছে তুমি তো প্রস্তাব নিয়ে আসছো, আমি 3টা প্রস্তাব তোমার কাছে করি। আজ রাতে আমি তোমাদের সাথে আলাপ করতে চাই। 1 নম্বর তিনি বললেন যে আমি তোমাদের সবার সাথে বৈঠক করতে চাই, আলাপ করতে চাই। এতে ইবনে সাদ সম্মতি হলে উভয় পক্ষ থেকে 20 জন আরোহী এক জায়গায় উপস্থিত হয়েছে। এক জায়গায় উপস্থিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করলেন 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে তিনি বললেন, 3টা প্রস্তাবের মধ্যে তিনি বললেন, তোমরা যে কি বলে একটা প্রস্তাব তিনি বললেন, তোমরা যেটি চাও মঞ্জুর করতে পারো। প্রথম নাম্বার প্রস্তাব হলো, আমি যেখান থেকে এসেছি আমাকে ওই জায়গায় যাওয়ার অনুমতি দাও। আটকে ফেলছে, বলছে আমি যেখান থেকে আসছি ওই জায়গায় যাওয়ার সুযোগ করে দাও। 1 নম্বর প্রস্তাব। 2 নাম্বার হলো, তিনি বললেন 2 নাম্বার হলো, দ্বিতীয়ত আমাকে কোনো একটা সীমান্তের মধ্যে জায়গা করে দাও, আমি ওই জায়গার মধ্যে থাকবো, তোমাদেরকে ডিস্টার্ব করবো না, আমি আমার মতো করে সামনের দিকে বাড়বো। সুবহানাল্লাহ কন্যা। মানে আমাকে আলাদা একটা জায়গা দাও, যে জায়গার মধ্যে আমি নিরাপদে বসবাস করবো। সুবহানাল্লাহ কন্যা। 3 নাম্বার প্রস্তাব হলো, যদি তোমাদের কাছে 2টা পছন্দ না হয় তাহলে আমার সোজাসুজি এজিদের কাছে নিয়ে যাও, তার সমস্যা আমার সঙ্গে 2 জনে বসে এটা পরামর্শ করব, সমাধান করব। সুবহানাল্লাহ কন্যা। আপনারা বলেন, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বের এই ঘটনা। আজকে যে আমি আপনাদের সামনে 3টা প্রস্তাব নবীজির আওলাদের করলাম, আপনাদের কাছে কি খারাপ লাগবে? কথাটা কি তিনি খারাপ ছিল? বলছে আমি যেখান থেকে আসছি ওই জায়গায় যাওয়ার সুযোগ করে দাও, নতুবা আমার একটা সীমান্ত আমাদের কাফেলা নিয়ে যেতে বসবাস করতে পারি, তোমরাও ডিস্টার্ব করবা না, আমরাও করব না, আমরা আমাদের মতো বসবাস করব, এই সুযোগ করে দাও। আর যদি 2টা প্রস্তাব তোমাদের কাছে ভালো না লাগে, তোমরা তো এজিদের হুকুমে এরকম করতেছ, তো ঠিক আছে আমার সরাসরি এজিদের কাছে নিয়ে যাও, আমি এজিদের সঙ্গে সরাসরি বসে যাব। আল্লাহু আকবার বলেন।
তখন কিন্তু ইবনে সাদের কাছে এই কথাগুলো পছন্দ হয়েছে। সে ভাবলো হারে খুশি হয়ে গেছে। তিনি ভাবলেন যে মীমাংসার পথ উন্মুক্ত। তিনি মনে করলেন যে কোনো প্রস্তাব তো সংঘাতপূর্ণ না, কথা তো ভালোই কইছে। এবার সে ইবনে জিয়াদের কাছে গেছে। যাওয়ার পরে ইবনে জিয়াদ বলল ঠিক আছে, তাহলে কথা খারাপ বলে নাই, তাহলে তাকে এই তিনটা প্রস্তাবের যে কোনো একটা, বিশেষ করে এই এজিদের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাবটা সে কি করছে, রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তার পাশে দেখবেন অনেক মানুষ ভালো ডিসিশন নেওয়ার পরেও কিছু আছে কানের দ্বারাও ভিড়বিড়ায়, আছে না নাই? কানের দ্বারে গুনগুনায় ভিড়বিড়ায়, আছে না নাই? এই বেয়াদব সীমান সে কানের কাছে এসে সে উত্তর দিল, ইবনে জিয়াদের কানের কাছে বলল, সব কিছু আপনার হাতের নাগালে, এখন যদি আপনি তাকে ছাড়েন, আর তো বসে আনতে পারবেন না, আর বস মানাইতে পারবেন না। হের কথা কি মানবেন? আপনি যেটা করবেন এটাই নইব। নাউজুবিল্লাহ করলেন। এই সীমার বিড়বিড়ে কানের মধ্যে যখন ইবনে জিয়াদের কানের কাছে বলল, আহারে, তাৎক্ষণিক ইবনে জিয়াদের মত পরিবর্তন হয়ে গেল। সে তাৎক্ষণিক ইবনে সাদের নিকট একটি পত্র লিখলো। সে পত্রের মধ্যে লেখছে, তোমাকে হুসাইনের পক্ষে দালালি করার জন্য বলি নাই, হুসাইনের পক্ষে উকালতি করার জন্য। অথচ তিনটা কথাই ওর কাছে ভালো লাগছিল। এখন সীমানের কথা শুনে না সে মত পরিবর্তন করে বলতেছে, তোমাকে আমরা বলি নাই, বা আমি বলি নাই যে হুসাইনের পক্ষে উকালতি করার জন্য। নাউজুবিল্লাহ করলেন। সে কি করলো? সে সরাসরি হুকুম করলো, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাও, ঘোষণা দিয়ে দাও, যদি সে ইজিদের উপরে বায়াত গ্রহণ না করে আগামীকাল যুদ্ধ ঘোষণা। নাউজুবিল্লাহ করলেন। অর্থাৎ তুমি যুদ্ধ ঘোষণা করে দাও, আগামীকাল যুদ্ধ ঘোষণা। 9 তারিখ রাত্র, আমি একটু সংক্ষেপ করে বলছি, 9 তারিখ রাতের বেলায়, যে আজকে 9 তারিখ, গতকালকে 9 তারিখ, খুব মনোযোগ দেন, দিন গিয়া আজকে কিন্তু 10 তারিখ শুরু। আজকে কয় তারিখ শুরু? সন্ধ্যার পর থেকে 10 তারিখ হয়ে গেছে। খুব মনোযোগ দেন। আর 2-5 মিনিট বলবো, বেশিক্ষণ বলবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে 10 তারিখের রাত্র আগে, এই 10 তারিখের রাত্রে, যে আজকের রাত্রে দিনের বেলা যুদ্ধ হবে, রাতের বেলা তিনার কাছে খবর চলে আসলো আগামীকাল যুদ্ধ করতে হবে। তিনি কাফেলার সবাইরে ডাকলেন রাতের বেলা, গভীর রজনীতে তিনি সবাইরে ডাকলেন, উঠো, সবাই বসো। সবাই উপস্থিত হলেন। সবাইরে ডেকে বললেন, আজকের এই রাত্রটাই শুধু আছে, কালকে দিনের বেলা যুদ্ধ করতে হবে। আমি তোমাদেরকে বলে দিলাম, আগেও বলেছি, কিছু সংখ্যক চলে গেছে, আমি অনুমতি দিয়ে দিলাম। এজিদের শত্রুতা আমার সঙ্গে, আমি শহীদ হলে আমি হয়ে যাব, তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা চলে যাও, চলে যাও। রাতের অন্ধকারে যার যার জীবন নিয়ে যার যার গন্তব্যে চলে যাও, যার যার বাড়িতে চলে যাও। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, রাতের অন্ধকারে এই কথা বলার পরে তার বক্তব্য শুনে কাফেলার একের পর এক সবাই দাঁড়িয়ে বললেন, আমরা কি এজন্য চলে যাব যে আপনার শাহাদাতের পর আমরা জিন্দা থাকব? না না না, ওগো নবীর নাতি ইমাম হুসাইন গো, আমরা বলে দিই, আমরা যদি একবার নয় 1000 বার যদি শহীদ হই, এরপরে যদি আল্লাহর সাথে সাথে আবার জিন্দা করে দেয়, আবার 1000 বার আপনার পক্ষে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ করুন না। সবাই বললেন, আমরা 1000 বার শহীদ হয়ে 1000 বার জিন্দা হলে আপনার পক্ষে যুদ্ধ করবো। 1000 বার শহীদ হয়ে 1000 বার আল্লাহ যদি জিন্দা করে দেয়, আমরা আপনাকে ছেড়ে যাব না, আপনার পক্ষে যুদ্ধ করব, এজিদের বিপক্ষে আমরা যুদ্ধ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেন কাফেলার একজনও মুনাফিক নাই রে, সবাই হলো পাক্কা ইমানদার, পাক্কা ইমানদার। তিনি বললেন, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম সফর সঙ্গী হলো আমার সফর সঙ্গী। এত সুযোগ দেওয়ার পরেও তোমরা গেলা না, এত সুযোগ দেওয়ার পরেও তোমরা যাওয়ার জন্য রাজি হইলা না। শোনো শোনো শোনো, তাহলে আসো, আমরা জীবনে শেষবারের মতো আজকে রাত্রে ইচ্ছা মতো মাবুদের দরবারে ইবাদত করি। সারা রাত্র নামাজ পড়লো, সারা রাত্র কোরআন তেলাওয়াত করলো, সারা রাস্তা আল্লাহর জিকির করলো, নবী পাকের উপরে দুরুদ এবং সালাম পাঠ করলো, তওবা ইস্তেগফার পাঠ করলো।
দোয়া মোনাজাত শেষ করে ফজরের নামাজ হয়ে গেল। মুহররম মাসের 10 তারিখ ফজরের নামাজ আদায় করে ফেললো। ওগো শিশু আলিয়াসগঞ্জ, ছোট্ট শিশু, এই 7 দিন 8 দিন 9 দিন যাবত পানি না পাওয়ার কারণে মায়ের স্তন থেকে দুধ আসতেছে না। মা যদি খাবার খাইতে না পারে সন্তানকে কিন্তু দুধ দিতে পারবে না, দুধ পাইবে না। সন্তান দুধ পান করতে চাইলে দুধ আসবে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে ওনার ছোট্ট শিশু, তিনার 3টা ছেলে, 3টা ছেলে নিয়ে তিনি আসছে। একজনের নাম হলো জয়নুল আবেদিন, আরেকজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আসগর। সুবহানাল্লাহ। এই আলী আসগরের বয়স মাত্র 6 মাস, জয়নুল আবেদিনের বয়স হচ্ছে 22 বছর, আর আলী আকবরের বয়স হলো 18 বছর। যেরকম সুবহানাল্লাহ। এই আলী আসগর কান্না করতেছে, পেটের খিদায়, পানির দুধ তো পায় না, যার কারণে কোলের মধ্যে এইভাবে করে নিয়ে বলছে, এরে ইবনে জিয়াদের লোক, এরে জিদ বাহিরা, আমরা পানি চাই না, আমরা কেউ তোমাদের কাছে পানি চাই না, আমার কাফেলার কোন লোক তোমার কাছে পানি চাইবে না। আজকে আমার ছোট্ট শিশু, সে তো চাইলো যুদ্ধ করবে না তোমাদের সঙ্গে, সামান্য একটু পানি চাই, সামান্য একটু পানি কি দিবা? এই কথা বলতে দেরি এর পক্ষ থেকে একজনের তীর নিক্ষেপ করলো। 3টা ইমাম হুসাইনের ছোট্ট ছেলে আলী আসগরের গলা দিয়ে বের হয়ে গেল, সাথে সাথে আলী আসগর শহীদ হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে যার কারণে উল্কায়নাত সৃষ্টি হলো, যার কারণে তোমরা দুনিয়ায় আসলা, রহমাতাল লিল আলামিন নবী আমার নানা জানের উসিলায় এই সাগর হইল, এই দুনিয়া হইল, আসমান হইল, জমিন হইল। আমার নবীর কারণে এত সুন্দর জীবন পাইলা, আমার নবীর কারণে এত কিছু পাইলা। আজকে নবীর আওলাদ হয়ে শুধু একটু সামান্য পানি চেয়েছি, আমার সন্তানের জন্য দিলা না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আসগর, আলী আসগর, নিশ্চয়ই আমার নানা অপেক্ষা আছে, কোন সময় আমরা আসবো, নানার সঙ্গে সাক্ষাৎ হবে। ও আলী আসগর, মনের মতো পানি পান কইরো, হাউজে কাউসারের পানি পান কইরো, আমার নানা দান পানি নিয়া অপেক্ষায় আছে। আমার নানা যা পানি নিয়ে অপেক্ষায় আছে রে আলী আসগর। আমার ভাইরা, আমার বন্ধুরা একটু পানিও দিলেন না। আরে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যদি আনা সাগরের পানি আমি নিজের চোখে দেখেছি। গত ঈদুল আজহার পরের দিন আমি ইন্ডিয়াতে গিয়েছি 8 দিনের সফরে, যাওয়ার পরে খাজা বাবার দরবারে গিয়েছি। আমার জীবনে প্রথম ওই জায়গায় গিয়েছি। আনা সাগরটা কেমন জানি রে, আমার দেখার বড় ইচ্ছা হইল। আমি আনা সাগর দেখতে গেলাম, বিশাল বড় সাগর। এই এত বড় সাগরের পানি যদি খাজা বাবা নবীজির গোলামের ঘরের গোলামের অনেক পরে দুনিয়া আসছে।